সিরাত মাহফিল নিয়ে হিজবুত তাওহীদের দৃষ্টিভঙ্গি জানতে চাই, আশা করি জানাবেন। আপনারা কি সিরাতুন নবী মানেন না মিলাদুন নবী? এই যে দেখেন, সিরাতুন নবী আর মিলাদুন নবী এটা নিয়ে কিন্তু আলেমদের মধ্যে, একটা হলো সুন্নি তরিকার, আরেকটা হলো ওয়াহাবি বা কওমি মাদ্রাসার আলেমদের মধ্যে ব্যাপক একটা তর্ক বিতর্ক বাহাস চলছে। একদল আরেক দলকে বলছে এটা বেদাত, এটা সুন্নতের খেলাফ, এটা করে তারা নষ্ট হয়ে যাচ্ছে, ইসলাম নষ্ট করে দিচ্ছে। কিন্তু সিরাতুন নবী আর মিলাদুন নবী এই শব্দগুলি, এই অর্থগুলি কোথা থেকে আসলো, এই প্র্যাকটিস কোথা থেকে আসলো? উম্মতে মুহাম্মদী কোনোদিন কি সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে কি মারামারি করেছে? করে নাই। আপনারা জানেন যে রাসূলুল্লাহ যখন দিন প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, তখন পুরো উম্মাহ ছিল একটা উম্মাহ, উম্মার কর্মসূচি ছিল একটা, উম্মার ডাইরেকশন ছিল একদিকে আল্লাহর দাওয়াত দিন প্রতিষ্ঠা করা। যখন পরবর্তীতে আমরা জিহাদ ত্যাগ করলাম, ভোগ বিলাসে আমাদের সুলতানরা সালতানাত কায়েম করতে লাগলো, আর আমাদের একটা শ্রেণী তারা গবেষণা করে কোরআনের সহজ সরল আয়াতগুলির জটিল দুর্বুদ্ধ ব্যাখ্যা করতে 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 অতি ব্যাখ্যা, অতি বিশ্লেষণ, সূক্ষ্ম বিশ্লেষণ করতে করতে তারা সরলতা হারিয়ে গেল, দুর্বুদ্ধ হয়ে গেল। এই ব্যাখ্যাগুলি নিয়ে কিন্তু বিভিন্ন দল, মত, ফেরকা, মাযহাব সৃষ্টি হলো, যেটা আপনারা জানেন পরবর্তীতে। তো উম্মাহ অনর্থক অপ্রয়োজনীয় কার্যকলাপে লিপ্ত হইল। এর মধ্যে সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে একটা। আসলে মিলাদ শব্দটার অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত, এটা হলো মিলাদ। আর সিরাত মানে হলো জীবন বৃত্তান্ত, জীবনী। এই দেখেন আমার হাতে একটা বই আছে, সিরাত মানে হলো জীবনী, সম্পূর্ণ জীবনী। এখন মিলাদটা কি? মিলাদটা মানে হলো উনার জন্ম বৃত্তান্ত, রাসূলুল্লাহর জন্ম কখন হলো, কিভাবে হলো, জন্মের ওনার গৌরবময় ইতিহাস আপনারা জানেন। রাসূলুল্লাহ যখন মা আমেনার গর্ভে যখন আসেন, তখন মা আমেনা স্বপ্নে দেখলেন, কি কি সাংঘাতিক স্বপ্নগুলি দেখলেন। আল্লাহ রসুল যখন ভূমিষ্ঠ হন সোমবারে, সেই পবিত্র রজনীতে, সেই ভোরবেলায় তিনি যখন আসেন, তখন টাইমটা কেমন হলো, পারস্যের প্রাসাদে কি হলো। তারপরে উনাকে যখন এবার দুধমাতা হালিমা যখন নিয়ে গেলেন, হালিমার তখন মানে রোজগার অনেক, অভাব অনটন দূর হয়ে গেল, ওনার বকরিগুলি ব্যাপক দুধ দেওয়া শুরু করলো, আরো অনেক কিছু আছে। অর্থাৎ জন্ম নিয়ে বিষয়টাকে গৌরবান্বিত করা, গ্লোরিফাই করা, গ্লোরিয়াস করে তোলা, যে আমাদের রাসূলুল্লাহর জন্ম না হলে দুনিয়াতে আর শান্তি আসতো না। এই যে জন্ম নিয়ে আনন্দ করা, তারপরে উদযাপন করা, মিছিল করা, তারপরে হলো ভালো করে খাওয়া টাওয়া তৈরি করা, রান্না টান্না করা, এটার নাম এনারা দিয়েছেন, আমাদের মারিফতি লাইনের যারা, তারা দিয়েছেন শ্রেষ্ঠ ঈদ, ঈদে মিলাদুন নবী। তারা সাজান, বিরাট একটা মিছিল সাজান, এগুলা করেন। আমার কথা হচ্ছে যে এগুলি ভালো কথা, যদি ওনার জীবনে নিয়ে আলাপ করেন, তাহলে ওনার লাইফ টাইমে কি হয়েছে সেটা নিয়ে আলাপ করেন। তাহলে সিরাতুন নবী মানে কি? ওনার পুরো জীবনী নিয়ে আলাপ করা, এটা হলো সিরাতুন নবী। এখন আমার কথা হচ্ছে, আমাদের মুসলমানরা আজকে পরাজিত, আমাদের মুসলমানদের জাতীয় বাজেট চলে তাদের টাকায়, আমাদের রাষ্ট্রীয় আইন চলে ব্রিটিশের আইন, আমাদের অর্থনীতি সুদের অর্থনীতি, আমাদের জনগণ নানান ধরনের ফেরকা মাযহাবে বিভক্ত। এখন জাতির দরকার ঐক্যবদ্ধতা। এই অবস্থায় জাতিকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করে আল্লাহর দাওয়াত দিন প্রতিষ্ঠার সংগ্রাম, জিহাদ করা দরকার, না সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে মারামারি করা দরকার? দেখেন, মিলাদুন নবী নিয়ে লম্বা মিছিল, হাজার হাজার লোক সাজিয়ে সুন্দর করে মিছিল করেন। পীর সাহেব যেখানে বসেন সেখানে ফুলের মালা দিয়ে বিশাল এক মিছিল, এটাকে বলা হয় জশ্নে জুলুস। সম্রাটের মতো উনি বিরাট একটা গাড়ির মধ্যে বসেন, ওই সাদনাইয়ালা গাড়ির মধ্যে উনি দাঁড়ান, পীর সাহেব। তো ওনার তো ভাবসাব অন্যরকম, ফুলের মালা, অনেকগুলা গাড়ির মালা সাজিয়ে জশ্নে জুলুস, লক্ষ লক্ষ মুসল্লি যাচ্ছেন ওই ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল, এটা পালন করেন, যার যার জায়গায় চলে যাচ্ছেন। বাস, দিন নাই, দিন প্রতিষ্ঠা নাই, কর্মসূচি নাই, কিচ্ছু নাই। কি দরকার? আমার কথা, এবার যারা সিরাতুন নবী পালন করেন, আপনারা কি করলেন? খালি সেমিনার করেন, আলোচনা করেন, রসুল এই করছেন, রসুল ওই করছেন। কিন্তু আমার কথা হলো এগুলি নিয়ে তর্ক নয়। শিয়ারা মহরমের দিনে শিয়ারা একত্রিত হয়ে তাজিয়া মিছিল করে, হাই হোসেন হাই হোসেন করে, এতে কি জাতির মুক্তি হয়েছে? মুক্তি হয় না। এটাই হলো আমার কথাটা। তো কাজেই হিজবুত তাওহীদের বক্তব্য হলো, আমরা সিরাতুন নবী আর মিলাদুন নবী কোনোটা নিয়েই আমরা তর্ক করতে রাজি নাই, অনর্থক আনুষ্ঠানিকতা করে আমরা সময় নষ্ট করতে রাজি নাই। হ্যাঁ, আমরা জানি আমাদের নবীর জন্ম অসাধারণ জন্ম, সাধারণ মানুষের জন্ম নয়। আমরা গৌরবান্বিত,
আমরা গর্বিত, আমাদের নবীকে আমরা পেয়েছি। বাবা আব্দুল্লাহ রৌরসে মা আমিনার গর্বে মোহাম্মদ রাসূলুল্লাহর আগমন হয়েছে। নিশ্চয়ই পৃথিবীর অন্যতম শুভ দিন, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এরপর উনি সারা জীবন আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম করেছেন, যে লড়াই করেছেন, গাছের লতা পাতা খেয়েছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, এটা হচ্ছে ওনার জীবনের সুন্নাহ। আমরা হিজবুত তৌহিদ সেই সুন্নাহ ধারণ করতে চাই, সেই আমল করতে চাই, সেই কাজ করতে চাই। কাজে আমাদের মিলাদ হবে রাসূলুল্লাহর প্রকৃত জীবনী নিয়ে আলোচনা করা, ওনার সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করাই হবে আমাদের সিরাতুন নবী এবং মিলাদুন নবী পালন করা, এবং সেই মোতাবেক সংগ্রাম করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা।